Now, so far we have discussed about what is gratitude is about, এটার সায়েন্টিফিক ব্যাখ্যাটা কি, এটার মিসকনসেপশন গুলো কি। এখন আমরা কিভাবে এটাকে কাল্টিভেট করব, কিভাবে আমরা প্র্যাকটিস করব, কিভাবে চর্চার মাধ্যমে আমাদের ব্রেনকে রিওয়ার করব, কিভাবে আমরা হ্যাবিট তৈরি করব, কিভাবে আমাদের জীবনকে অ্যাকশন নেওয়ার মাধ্যমে ট্রান্সফর্ম করব, সেটার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি এখানে আলোচনা করব। সো পরিষ্কারভাবে যেটা বললাম, টু চেঞ্জ দি ব্রেনস হার্ডওয়্যার, গ্র্যাটিটিউড মাস্ট মুভ ফ্রম দি থিওরি টু কনসিস্টেন্ট প্র্যাকটিস। অর্থাৎ আমরা এতক্ষণ থিওরি নিয়ে আলোচনা করেছি, কিন্তু এটাকে যদি আমরা যেটা বললাম, যদি আমাদের ব্রেইনের হার্ডওয়্যারকে পরিবর্তন করতে চাই, তাহলে অবশ্যই এটাকে কনসিস্টেন্ট প্র্যাকটিসে পরিণত করতে হবে। সে কি কি প্র্যাকটিস আমরা করতে পারি সেইটা আমি এক এক করে আপনাদের বলছি। প্রথমটা হলো 3-2-1 রুল। Every night for next 21 days and subsequently if you can continue করতে হবে, সেটা হলো কি, write down 3 things you are grateful for, 2 people you want to thank, and 1 win for the day. তাহলে 3টা জিনিস কি হতে পারে? সকালে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত থেকে জীবিত করেছেন, এটা একটা হতে পারে। দ্বিতীয় হলো আমাদের সর্ব অঙ্গ সুস্থ আছে এবং স্বাভাবিক আছে, আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আমি কাজ করতে পাচ্ছি, এটা হতে পারে। তৃতীয়ত হলো যে আমি অফিসে যাওয়ার জন্য বা যে কোনো কাজ করার জন্য যে প্রস্তুতি নিয়ে করতে পারছি, সেটার জন্য হতে পারে। 2 পিপুল কে হতে পারে? সেটা বাড়িতে আমরা সকালবেলা উঠে আমরা আমাদের যে স্পাউস আছে বা সন্তান আছে তাদেরকে ধন্যবাদ দিতে পারি, তাদের ছোট কোনো সাপোর্টের জন্য, সকালে নাস্তা তৈরির জন্য, ব্যাগটা এগিয়ে দেওয়ার জন্য, চাবিটা এগিয়ে দেওয়ার জন্য। অফিসে যাওয়ার পরে যখন পিয়ন আসে, দরজাটা খুলে দেয়, ফাইলটা এগিয়ে দেয়, তাকে দিতে পারি। একজন সহকর্মী যখন কোনো একটা কাজে সহায়তা করে, তাকে আমরা ধন্যবাদ দিতে পারি। একটা উইন, হয়তো আমরা একটা লক্ষ্য নিয়ে দিনটা শুরু করেছিলাম, একটা কাজ করব, যখন সেটা সম্পন্ন করতে পারি, সেটাকে আমরা একটা উইন বিবেচনা করি। এইভাবে আমরা যদি প্রতিদিন 21 দিনের জন্য এই 3-1 রুল ফলো করি, আমাদের ভিতরে আস্তে আস্তে এই চর্চাটা একটা অভ্যাসে পরিণত হবে। 2 নম্বর হলো 3 গুড থিংস জার্নাল। আগেরটা অভ্যাস, কর্ম কাজ করব, জার্নালিং। আমরা রেকর্ডেড 3 things that went well and why they happened. This recognizes one's own role in creating positive outcomes. অর্থাৎ আমরা যদি একটা জার্নালিং করা শুরু করি, প্রতিদিন একটা গ্র্যাটিটিউড জার্নাল, আমরা একটা ছোট্ট খাতা নোটবুক বানাবো, যেখানে গ্র্যাটিটিউড জার্নাল হিসেবে ডেট দেব, টাইম দেব, নিয়ে আমরা ওই দিনের 3টা ঘটনা যেটাকে আমরা নিজেদের পজিটিভ আউটকাম হিসেবে রিকগনাইজ করব, সেটাকে আমরা লিখবো, এবং কেন সেটা হয়েছে, কিভাবে হয়েছে, এটার ভিতরে পজিটিভিটি কি ছিল, হোয়াট গুড থিংস ইট ওয়াজ দেয়ার, হোয়াট পজিটিভ থিংস ওয়াজ দেয়ার, সেটা কি কোনো এনকারেজমেন্ট ছিল, সেটা কি কোনো গুড রিসোর্স ছিল, সেটা কি আমার টাইম কি বলে যে টাইম ম্যানেজমেন্টের স্কিলটা ছিল, সেটা কি আমার ফোকাস ছিল, সেটা কি আমার রেজিলিয়েন্স ছিল, হোয়াট এভার ইট ইজ। সো আমরা যে কোনো 3 থিংস আমরা লিখবো প্রতিদিনের জন্য, একটা গ্র্যাটিটিউড জার্নাল তৈরি করব। The gratitude letter, write a specific letter to a mentor or a teacher who impacted your life. এখানে আমরা শুধু টিচার বলেছি, মেন্টর বলছি, it can be anything, anybody. It can be a boss, it can be a colleague, it can be friends, it can be brothers, siblings, anybody. Write a letter. Delivering this letter produces the largest immediate boost in happiness recorded in positive psychology. Positive psychology বইটা আছে, সেই বই বা সেই আলোচনা এখানে পরিষ্কার করে বলা হয়েছে, যখন এটা যে কোনো ধরনের লেটার ইস্যু হয়, গ্র্যাটিটিউড লেটার লেখা হয়, এইটা একটা মোরাল বুস্টিং হয়, একটা মানসিক হ্যাপিনেস মাধ্যমে মনের একটা উৎকর্ষতা অর্জন করা সম্ভব হয়। এখানে বলার মতো আছে যে একটা বিগ 500 ফরচুন কোম্পানির সিইও ওই কোভিডের সময় যখন তাদের ম্যানুফ্যাকচারিং বাধাগ্রস্ত হয়েছে, প্রোডাকশন কমে যাচ্ছে, কোম্পানি লসের দিকে যাচ্ছে, উনি তখন বিভিন্ন কর্মচারীর ছোট ছোট যে অ্যাকশনগুলা, সেগুলাকে অ্যাপ্রিসিয়েট করে উনি 3000 লেটার লিখেছিলেন, এই গ্র্যাটিটিউড লেটার লিখেছিলেন। এই লেটারগুলো যাওয়ার পরবর্তী সময়ে তাদের ভিতরে একটা প্রচন্ড এনকারেজমেন্ট এসেছিল, এবং এই কোম্পানিটা খুব অল্প সময়ে তাদের প্রোডাক্টিভিটি অর্জন করেছিল এবং প্রফিটেবিলিটি অর্জন করতে পেরেছিল। সো ইট ইজ সো পাওয়ারফুল।
দি হোয়াট ওয়েন্ট রাইট রিফ্লেকশন অ্যাট দ্য এন্ড অফ দি টাফ ডে। অনেক সময় আমরা টাফ ডে বা সপ্তাহের ভিতরে একটা দুদিন থাকে বা 3 দিন থাকে বা অনেক সময় থাকে, আমরা টাফ ডে পালন করি, যেখানে প্রচুর চ্যালেঞ্জ মোকাবেলা করে থাকি, প্রচুর ডিফিকাল্টি ফেস করে থাকি, প্রচুর ব্যাড সিচুয়েশন ফেস করে থাকি। সেটাকে নিয়ে অযথা আলোচনা না করে ওখানে আমাদের হোয়াট ওয়েন্ট রাইট অ্যান্ড হোয়াট ডিড আই হ্যান্ডেল ওয়েল, হোয়াট সারপ্রাইজ মি ইন এ গুড ওয়ে, এই বিভিন্নভাবে প্রশ্নের মাধ্যমে সেই ঘটনা থেকে কি গুড থিংস গুলা বেরিয়ে এসেছিল সেটা নিয়ে যদি আমরা রিফ্লেক্ট করা শুরু করি, চর্চা করা শুরু করি, তাহলে আমাদের যে হার্ডওয়্যারের যে পরিবর্তন আনা দরকার, যে একটা অভ্যাসে পরিণত করা দরকার, সেটা আমরা করতে পারবো। দি আলহামদুলিল্লাহ ট্রিগার, এটা আমি চেষ্টা করি এটা করতে। এটা অনেক আগে শিখেছিলাম, এই জন্য এখানে ইনক্লুড করেছি। এটা কোথাও নাই, কোনো বইও নাই, কিছু নাই। আমরা যখন ফোনে নোটিফিকেশনের বেলটা বেজে উঠে, আমরা যদি যে কোনো একটা ছোট জিনিসকে মনে করে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর কাছে শুক্রিয়া জানাই, এবং আল্লাহর কি বলে যে আমার সেই কাজের অর্জনের জন্য শুক্রিয়া বানাই বিফোর চেকিং দ্য মেসেজ, এই যে একটা অভ্যাস যখন আমাদের প্রকার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ এটাকে যদি একটা ট্রিগার বানিয়ে ফেলি, বেলটা বাজলো, ইটস আ ট্রিগার টু সে আলহামদুলিল্লাহ, লেটস ডু ইট ফ্রম টুডে। Last but not the least, the gratitude pivot. In a high stress situation like a traffic jam, intentionally list 3 things that are going right. I have a vehicle, I have somewhere meaningful to. অর্থাৎ আমরা জ্যামে যখন আটকায় যাই, যে কোনো অনুষ্ঠানে যাচ্ছি, কোনো অফিসে যাচ্ছি, অথবা যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশন, যে বিমান ধরতে যাব লেট হচ্ছে, বা যে কোনো সময়, অথবা একটা কাজ করছি সামনে একটা বাধা এসে গেল, যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে যদি ওইটার মধ্যে কি পজিটিভিটি আছে, সেটাকে যদি আমি যে গল্পটা, আমার জীবনের গল্পটা বললাম, এরকম ভাবে যদি আমরা পজিটিভিটি খুঁজতে থাকি, আস্তে আস্তে আমাদের পার্সপেক্টিভ চেঞ্জ হবে, আমাদের মাইন্ডসেট চেঞ্জ হবে, আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে, এবং আলটিমেটলি আমাদের ব্রেন রিওয়ার হবে। এবং আমরা যেই উদ্দেশ্য নিয়ে আজকের ক্লাসটা শুরু করেছিলাম, যে আমাদের পার্সপেক্টিভ চেঞ্জ হবে, আমাদের কি বলো যে জীবনের এক্সপিরিয়েন্স চেঞ্জ হবে, যেটার মাধ্যমে সেই গ্র্যাটিটিউড, পাওয়ার অফ গ্র্যাটিটিউড আমরা এতক্ষণ আলোচনা করলাম।